রাজ্য সরকারের নির্দেশে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বহুতল আবাসন এবং বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ আপাতত বন্ধ, যার জেরে শহরের একের পর এক নির্মাণ স্থল এখন কার্যত শ্রমিক শূন্য। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় আশঙ্কায় বহু শ্রমিক ইতিমধ্যেই নির্মাণস্থল ছেড়ে নিজ নিজ জেলায় বা অন্য রাজ্যে চলে গিয়েছেন। ফলে ভবিষ্যতে কাজ শুরু হলেও তাদের ফেরানো কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন রিয়েল এস্টেট সংস্থাগুলি। নির্মাণ সংস্থাগুলির দাবি, দীর্ঘ সময় কর্মহীন বসে থাকার সামর্থ্য অধিকাংশ শ্রমিকের নেই, তাই অনেকে বেশি মজুরির আশায় ভিন রাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছেন। আবার অনেকে কলকাতার কাছাকাছি হওয়ায় মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে এখানে কাজ করতে এসেছিলেন। তবে অন্যত্র কাজ পেয়ে গেলে তাদের ফেরানো সহজ হবে না বলেই মনে করছেন নির্মাতারা। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 31শে জুলাই পর্যন্ত G+5 বা তার বেশি উচ্চতার সমস্ত আবাসিক ভবন এবং সব ধরনের বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ স্থগিত থাকবে। এই সময় প্রত্যেকটি প্রকল্পের নিরাপত্তা সংক্রান্ত সেফটি অডিট করা হবে। তবে G+5 এর নিচু আবাসিক ভবনের নির্মাণ কাজ এই নিষেধাজ্ঞার আওতায় বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য, তারাতলায় একটি নির্মীয়মান গুদাম ধসে 16 জন শ্রমিকের মৃত্যুর ঘটনার পরই রাজ্য সরকার এই কড়া পদক্ষেপ নিয়েছে। ওই দুর্ঘটনার পর নিম্নমানের নির্মাণ এবং অনুমোদিত নকশা না মেনে কাজ করার অভিযোগ সামনে আসে। তার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌরসভার এক আধিকারিক জানিয়েছেন, প্রত্যেকটি প্রকল্পের নিরাপত্তা অডিট আলাদাভাবে করা হবে। যে সমস্ত প্রকল্পে নির্মাণ বিধি যথাযথভাবে মানা হয়েছে এবং 31শে জুলাইয়ের আগেই অডিট শেষ হবে, সেইগুলিতে নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ ফের শুরু করার অনুমতি দেওয়া হতে পারে। এই নির্দেশ কলকাতা ছাড়াও নিউ টাউন, বিধাননগর, রাজারহাট, সোনারপুর, রাজপুর, পূজালী, মহেশতলা, বজবজ, বরানগর, দক্ষিণ দমদম, কামারহাটি, বালির কিছু অংশ, হাওড়া পৌর এলাকার অংশবিশেষ এবং জোকার কাছে বিষ্ণুপুর গ্রামীণ এলাকাতেও কার্যকর রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।